আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর আশীর্বাদে সমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ছোট একটি রেসিপি শেয়ার করব, যেটাকে বলা হয় পপকর্ন ভাজা। তো অনেকে হয়তো জানেন, বেশিরভাগ মানুষ জানেন, আবার কিছু কিছু মানুষ হয়তো অজানা। তো যারা অজানা তাদের জন্য আমার এই ভিডিওটা করা। তো আজকে আমি পপকর্ন ভাজবো, যেটাকে চিনি দিয়ে ভাজে। তো আমাদের এখানে চট্টগ্রামে যেটা চিনি দিয়ে ভাজে, কি বলে ওটাকে আপনার, চিড়িয়াখানায়, তারপর হচ্ছে যে শিশু পার্কে, ওখানে বিক্রি করে। যেটা চিনি দিয়ে ভাজে ওটা 50 টাকা করে, আর নর্মালটা কত 20 টাকা 30 টাকা দিয়ে ভাজে, যেটা কিনা শিশু পার্কে পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সাথে যেটা চিনি দিয়ে ভাজে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে ওটা চিনি দিয়ে ভাজে। ওই টেকনিকটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে চিনি দিয়ে মিষ্টি পপকর্নটা ভাজা হয়। আপনারা আমার সাথে থাকুন, তাহলেই দেখতে পারবেন। চলুন আমরা দেখি। এই যে দেখুন, আমি কড়াইতে প্রথমে চিনি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি যেহেতু এটা মিষ্টি পপকর্ন বানাচ্ছি, তো ক্যারামেল পপকর্ন যাকে বলা হয়, তো চুলার যেই হিটটা আছে এটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ে কিন্তু আপনার চুলার হিটটা বাড়াতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে। প্রথমে লো আছে, তারপর চিনি, তেল, পপকর্ন আস্তে আস্তে করে ভাজতে হবে। তো আমাদের চট্টগ্রামের শিশু পার্কে এই পপকর্নগুলো এক প্যাকেট সেল করে 50 টাকা দিয়ে। তো এখন আমি বাসায় বানিয়ে নিচ্ছি। কিভাবে বানাচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। সবাই জানে, হয়তো কিছু কিছু মানুষ হয়তো জানে না, তো তাদের জন্য এটা হয়তো উপকারে আসবে। তো এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন, যেহেতু এটা চিনি দিয়ে আমি করছি। তো এখন এই যে দেখুন, আস্তে আস্তে করে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। প্রথমে কিন্তু কমে রাখতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বললাম, প্রথমে আপনি বাড়িয়ে দিলে কিন্তু এটা হবে না। প্রথমে কমিয়ে তেল আর চিনি পপকর্নটা কিছুক্ষণ নেড়ে তারপর চুলার আঁচটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। এই যে দেখেন, একটা ফুটে গেছে। এরপর যে ঢাকনা মেরে দিতে হবে, কেননা আপনি যদি ঢাকনা না পারেন, না মারেন, সেক্ষেত্রে এটা মুখে ছিটায় পড়ে যাবে। তো আমি এর জন্য ঢাকনা মেরে দিলাম। দেখেন, চুলার জালটা মিডিয়াম আঁচে আমি রেখেছি, কারণ বেশি দিলে ক্যারামেলটা পুড়ে যাবে, চিনি পুড়ে এটা তখন তিতা হয়ে যাবে, আপনি খেতে পারবেন না। তো আমি একটু ফাঁক করে দেখলাম যে হয়েছে কি না। তো এখন কিন্তু হয়েছে, প্রথমবার হয়নি। এই যে দেখুন, তো ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু এটা ক্যারামেল পপকর্ন, সেক্ষেত্রে এই যে একটু হালকা তলায় লেগে গেছে যে নিচে দিয়ে। তো এটা আমি একটু চামচ দিয়ে পরিষ্কার করে নিয়ে আবারও দিয়ে দিলাম। একটু লবণ মিক্স করলাম এবার, লবণ ছাড়া ভালো লাগছিল না প্রথমবারেরটা, তাই একটু লবণ দিয়ে দিলাম, কিন্তু মিষ্টি হয়েছে। তো আবার 2 মুঠ পপকর্ন আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয় ভুট্টা। বাংলাদেশি ভাষায় আমরা বলি ভুট্টা, আর এটা যখন হয় তখন এটাকে বলে পপকর্ন। তো পপকর্নটা দেখেন, আমি আবারও চুলার জাল একটু হালকা বাড়িয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে কিন্তু চুলার জালটা কিন্তু কমে রেখেছি, এখন আস্তে আস্তে একটু একটু করে বাড়াতে হবে। তো এই যে দেখুন, দ্বিতীয়বারের মতো আমি দিয়ে দিলাম। প্রথমবারে কিন্তু আপনি চুলার জাল বাড়িয়ে দিলে, আবারও বলছি, এটা নিচে পুড়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, আমার দ্বিতীয়বার হয়ে গেছে পপকর্ন। এই যে দেখেন, মাশাল্লাহ। তো আমার কিনে খাওয়ার দরকার কি, আমি যেহেতু জানি, বাসায় বানিয়ে ফেললাম। এই যে আদা বল, অনেক বড় বল দিয়ে আদা বল বানিয়ে ফেলেছি। কেমন হয়েছে জানাবেন। তবে আমি একটা খেয়েছি, সেই স্বাদ, এই যে একটা খেয়েছি, সেই স্বাদ, সেই স্বাদ।